জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। সোনালির সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। গুড মর্নিং সবাইকে। সকালবেলায় মেঘ করেছে, একটু বৃষ্টি হয়েছে, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হয়েছে তো আরও বেশি গরমটা পড়ে গেল। মেয়ে আমি স্নান করে নিয়েছি, মেয়ের খাবারটা রেডি। এবার আমি ভাত বসাবো। বাবা আনতে গেছে রুটি, রুটি খাবে চা দিয়ে। বাবা আজকে আছে বাড়িতে। মেয়ের খাবারটা রেডি করে রেখেছি। আজকে দুপুরে শুধু রান্না হবে মাংস আর ভাত, আর সঙ্গে একটু আমের চাটনি, আর কিছু না। মাংস, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমরা একটু টিফিন খাবো। স্কুলের সামনে মশলা মুড়ি স্কুলে খেতাম। তো আমার যেখানে বিয়ে হয়েছে একদম পাশেই, মানে আমাদের বাড়িটা মাঝখানে রাস্তা, ওপারে স্কুল। মশলা মুড়ি কিনে নিয়ে এসছে আমার জন্য। কি দারুণ লাগে না এই টেস্টটা। আমি রান্না করছি আর মশলা মুড়ি খাচ্ছি। মেয়ে আর মেয়ের বাবা আসলো, রুটি পায়নি, মশলা মুড়ি কিনে নিয়ে এসছে। আমার ভাতটাও খুব ভালো। তাকে খাওয়াতে বসেছি তো কি করছে, বিস্কুটগুলো নিয়ে নিচে রাখছে, চকলেটগুলো খাচ্ছে। মাংসটা ধুয়ে রেখেছি আর এদিকে মিক্সিতে সব বেটে নেব। পেঁয়াজ কাটছি, লঙ্কা দিয়েছি 4টে, সব নিয়ে বসেছি। একটু কুদুলি আলু ভাত। আমগুলো বললাম চাটনি করবো, কিন্তু জানেন তো আমগুলো সব পেকে গেছে। আমি রান্না করছি আর ওর বাবা আর মেয়ে দুজনে বসে আছে। বাবা আর মেয়ে। মেয়েটাকে খাইয়ে দিয়েছি একটু শান্তি, এখন বসে বসে রসুন ছাড়াচ্ছে। এর মধ্যে পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, 4টে লঙ্কা নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। মাংসর আলুটা কাটবে। এবার আমার চুলের অবস্থা নেই। ছোটো ছোটো বাচ্চা থাকলে এরকমই হয়, তাই না? আমার তাতে কোনো সমস্যা নেই। এইটারই অপেক্ষায় ছিলাম। জোরে বৃষ্টি এসছে আর এদিকে আমি রান্না করছি মাংস। কি শান্তি লাগছে দেখেও। আজকে আমি খুব মজায় রান্না করছি। বৃষ্টি এসছে আর আমি রান্না করছি। বৃষ্টি দেখছে। বৃষ্টি পড়ছে হাতে। হ্যাঁ, আমরা অটো করে মামবাড়ি চলে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইরে বৃষ্টি পড়ছে আর গরম গরম মাংস আর ভাত। মাংস আমার রেডি, এবার আমরা ভাত বাড়বো। আমি ভাতটা বেড়ে নিই, এবার খেয়ে নেবো আমরা। এই গরম জল দেবো, ঠান্ডা জল পাইল করে দেবো, যেহেতু বর্ষা বৃষ্টি হয়েছে। না, এই একটা সমস্যা। এবার আজকে তো বৃষ্টি হয়েছে, তো এই জন্য একটু জল বসিয়ে দিয়েছি, গরম জল। স্নান করে আসতে
ওকে ভাত খাইয়ে দেবো। সুযোগ পেলে এরকম ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকে, আর এই ঠান্ডা ঠান্ডা কাঁচগুলোতে হাত দিয়ে আর হাতের মধ্যে ডলে মুখে দেয়। এই বন্ধ করো, চলে এসো, বকে দেবো কিন্তু, চলে এসো। ওর ভাত খাওয়া হয়ে গেছে, এখন শুধু দুষ্টুমি শুরু করে। দুপুরের বৃষ্টির দিনে দুপুরের গরম গরম মাংসের তরকারি, ভাত আর একটা লেবু আর একটা লঙ্কা। শুভ দুপুর সবাইকে। চলুন তাহলে এবার খেয়ে নিই আমরা। এখন বাজে 5টা, মেয়ে ঘুমাচ্ছে। আমি এসছি এখন এই কাঁঠালটাকে ভাঙবো। তো তেল নিয়েছি একটু, এরকম বৃষ্টি থেমে গিয়েছে, এবার একটু তেল নিয়ে কাঁঠালটা ভাঙবো। ওর বাবা কাজ করছে অফিসে, বললো কাঁঠালটা ভাঙো, খাওয়াবো। তেল শেষ হয়ে গেছে, এটা আবার পরিষ্কার করে রাতের বেলা তেলটা ঢালতে হবে। ভালো করে তেল মাখিয়ে নিয়েছি হাতে। মানে নরম খেতে একদম ভালো লাগে না, শক্ত শক্ত হলে ভালো লাগে। দেখি এখন ফার্স্টেই বলছি সেরকম একটা ভালো না, দেখি আরও কিছুটা। আর খুব নরম হয়ে গেলে আমি খাই, ওই কথা খেতে ভালোবাসি না, বড্ড ছোট ছোট। একটা খেয়ে দেখি, এত ছোট ছোট খেতে ভালো লাগে না। প্রচণ্ড মিষ্টি কিন্তু নরম। হাতটা ধুয়ে নিই, আবার জল লেগে আবার যেইটুকু তেল হাতে নিয়ে নিই হাতে। রং করছে, হাফ রান্না করে বাজারে গিয়েছিলাম মেয়েকে নিয়ে, বাজার করে ফিরলাম। এবার ডিমটা ভাজবো আর ডালটা বসিয়ে দেবো, মানে ডালটা সিদ্ধ করা, ডালটা বসিয়ে দেবো। বাবা কি কষ্ট হচ্ছে, রান্নাটা করেই রেখে গেছিলাম কিছুটা। কুদুলি আলু ভাজা, নিচে আছে ডাল, ডিম ভাজা আর আলু চোখা, আজ রাতের মেনু। আর ওর বাবা যদি বলে যে পাঁপড় ভাজা খাবে, তাহলে একটু পাঁপড় ভাজাও করে নেব। মেয়েকে আমি ছবি আঁকতে দিয়েছি, বসে যে বসো বসো, আমি এঁকে দিচ্ছি, এসো। কালার পেন্সিল নিয়ে বসে, এসো এখানে এসো। দুটো ডিম ভাজা ওর বাবার জন্য, আর আমাদের একটা একটা করে। কিছু আলু চোখার জন্য পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটা ভেজে তুলে রেখেছি, পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আবার লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে নিয়ে নেব। আজকে আর কড়ার মধ্যে করবো না, আজকে আলু সিদ্ধ করে রেখেছি, এটা ভেজে নিয়ে শুধু মাখিয়ে নেব। ঠিক হাতে দিয়ে আমি লঙ্কাটা মাখাবো, কারণ এটা খুব জ্বালা করে। তেলটা ওই কড়াতে, ওই কড়াতেই করছি সব। এবার ডিমটা ভেজে নেব। এটাতে আর হাতটা জ্বালা করবে না।
মেয়ের ডিমে শুধুমাত্র নুন দিলাম। ব্যাস, ওর বাবার ডিমটা ভাজা হয়ে গেল। এবার একটু তেল দিয়ে মেয়ের ডিমটা ভেজে নেব। ব্যাস, এবার ডিমটা হয়ে গেল, মেয়ের ডিমটাও ভাজা। এবার আমি একটু 5 ফোড়ন, তেজপাতা আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। একটু 5 ফোড়ন, তেজপাতা আর একটু পেঁয়াজ দেবো। আর দিলাম একটা লঙ্কা। সামান্য একটু হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, যেহেতু ডালে আমার নুন দেওয়াই ছিল, আর একটু জিরে গুঁড়ো। ব্যাস, এবার ডালটা হতে থাক, আমি ততক্ষণে লেবুটা কেটে নিই। তারপরে থালা টালা সব রেডি করে নিয়ে ভাতটা এবার বেড়ে নেব। আমাদের আজ রাতের মেনু: ভাত, আলু চোখা, কুদুলি আলু ভাজা, ডিম ভাজা, আর আছে পাতলা মুসুর ডাল। পাতলা মুসুর ডাল, আর আছে লেবু আর পেঁয়াজ। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি আপনাদেরকে বাজারটা দেখাই। উচ্ছে নিয়েছে 200 গ্রাম, 20 টাকা। আম কিনেছি। আম তো এবার তো সেইভাবে খাওয়া হয়নি, তো হিমসাগর আম খেতে আমার ভীষণ ভালো লাগে। যখন বাজারে যাচ্ছি তখন দেখলাম যে হিমসাগর আমটা তো কিনে রেখে গেছিলাম, গিয়ে মানে একদম বাজারের সামনেই দোকানটা ছিল, তো ওই দোকানে কিনে রেখে গেছিলাম। 1.5 কেজি আম 100 টাকা নিয়েছে, আর পটলগুলো নিয়েছে 25 টাকা। আর আজকে তো একটা আম কেটেছিলাম চাটনি করবো বলে দুপুরে, কিন্তু সেই আমটা তো পাকা আম ছিল, হয়নি। তো ভাবলাম বাজারে গিয়ে যদি কাঁচা আম পাই কিনে নিয়ে আসবো। তো দেখুন, একদম কাঁচা আম নিয়ে চলে এসেছি। এই 3টে আমের দাম নিয়েছে 20 টাকা। আর এই যে কলমি শাকগুলো দেশি কলমি শাক। আর এখন যে কলমি শাকগুলো আছে না, অনেকটা মানে গাছপালা সমেত, ওই কলমি শাকের থেকে এই কলমি শাকগুলো খুব সুন্দর টেস্ট হয়। এগুলো পুকুরে হয়, মাঠে হয়, এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। 4টে নিয়েছে 20 টাকা, এই 10 টাকা, দুটো 4টে 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। আর আছে কুদুলি খেতে আমরা ভীষণ ভালোবাসি, মাছের ঝোলের সাথে বা ভাজাতেও ভীষণ ভালোবাসি। 15 টাকার দাম নিয়েছে কুদুলিটা, 500 কুদুলি 15 টাকা। এবারে দেখলাম লঙ্কার দামটা বেশি। অন্য সময় 150 গ্রাম লঙ্কা নেয় 10 টাকা, আর এবারে নিল 100 গ্রামের দাম 15 টাকা। এই ছিল আজকে আমার বাজার। মোটামুটি কিছুটা বাজার হয়ে গেছে, সবজি বাজারটা। জয় জগন্নাথ, গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, গুড নাইট সবাইকে।